হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজ সকাল সকাল উঠে যা যা রোজকারের কাজ থাকে সবকিছু করে আমার রান্নাও হয়ে গেছে, খালি এখন ভাত বসানো বাকি। আর তার আগে না, অনেকদিন হেয়ার প্যাক ইউজ করা হয়নি, মাঝখানে টুকটাক কাজ টাজ ছিল। এটা হচ্ছে নেচার শিওরের অ্যালোভেরা পাউডার। এটা তোমাদের সাথে আমি অনেক প্রায় ৩-৪ মাস আগে যখন আমি ভিডিওটা প্রথমবার করেছিলাম শেয়ার করেছি, তারপরেও ব্লগে একবার দুবার তোমাদের সাথে শেয়ার করেছি। তো আমি আগে প্রায় সপ্তাহে ১ দিন করে বা এখনো মাসে ২ দিন করে এই হেয়ার মাস্কটা বা হেয়ার প্যাকও বলতে পারো অ্যাপ্লাই করি। কখনো ডিম দিই, কখনো ডিমের জায়গায় চায়ের লিকার বা কফি দিয়ে দিই, কখনো নারকেল তেল অ্যাড করে দিই। তো একবার এক এক রকম করে অ্যাপ্লাই করি। খুবই কার্যকরী। আর মিক্সারটা বানিয়ে নিলাম। এটা হচ্ছে নেচার শেডের অ্যালোভেরা পাউডার। অ্যালোভেরা কতটা যে মানে গুণাগুণ সেটা আলাদা করে বলতে লাগবে না। প্রবলেমটা হচ্ছে অ্যালোভেরার গাছ বাড়িতে লাগানোই যায়, কিন্তু বারবার যদি পাতা ছিঁড়তে থাকে গাছটাই খারাপ হয়ে যাবে। তো পাউডারই কিনে নিয়েছি, আর এটা তো একদম আয়ুর্বেদিক পাউডার। এটা দেখো, ইচি স্ক্যাল্প, লিপ মাস্ক, তারপরে হেয়ার গ্রোথের জন্য, শাইনি হেয়ার, ডিটক্স ওয়াটার। আমি মাঝে মাঝে ডিটক্স ওয়াটারও ১ চামচ করে মিশিয়ে দিই। তবে এখন ঠান্ডা ওয়েদার বলে সেরকমভাবে ডিটক্স ওয়াটারটা খাচ্ছি না। তারপরে যাদের গোড়ালি ফাটার প্রবলেম থাকে সেখানেও ব্যবহার করতে পারো। কিভাবে ব্যবহার করবে গাইড বুকে দেওয়া রয়েছে, ওটা চেক করলেই হয়ে যাবে। এছাড়া প্রোডাক্টটা কতটা অথেন্টিক তার কিন্তু একটা সার্টিফিকেটও থাকে। এর মধ্যে জানো তো, একটা রোজ ওয়াটার, একটা ব্রাশ, একটা মেজারমেন্ট স্পুনও ছিল, বাট এখন যেগুলোর একটাও নেই। কেন নেই আর কি বলবো আলাদা করে। আমার ঘরে একজন শান্ত শিষ্ট লেজ বিহীন মানুষ আছে, তার সবকিছুই দরকার পড়ে। ইভেন এটার প্যাকেটটাও ছিঁড়ে দিয়েছে। তো যাই হোক, আমি একটুখানি ওটাকে স্ট্যাপেল করে ব্যবহার করি বলে রেখে দিয়েছি, যে পুরো পাউডারটা শেষ হোক ততদিন অ্যাটলিস্ট থাকুক। তো ওটাকে মিক্স করে না হেয়ার প্যাকটা কিছুক্ষণের জন্য রেখেছি, যাতে পাউডারটা একটু ভালো করে ফুলে ওঠে। আর অ্যাপ্লাই করাও ভীষণ সোজা। আর এতে না কোনো রকম যে কোনো জামা কাপড়ে দাগ হবে বা কিছু, সেরকম কিছু নেই, কোনো দুর্গন্ধও নেই। যেহেতু আমি আজকে ডিম দিয়েছি বলে একটু অন্যরকম গন্ধ ছাড়বে, আদারওয়াইজ ডিম না দিলে তো কোনো প্রবলেমই নেই। তো পরিষ্কার চুলে, আমার মাথায় কিন্তু কোনো তেল নেই, পরিষ্কার চুলে একদম সুন্দর করে গোড়া থেকে শুরু করে একদম আগা অবধি ভালো করে আর কি প্যাকটাকে লাগিয়ে নেবো। এবার প্যাকটা লাগানোর পরে না ০.৫ ঘন্টা থেকে ৪০ মিনিট ওয়েট করতে হয়। পুরো তো শুকায় না, বাট একটু জাস্ট ড্রাই হয়ে যায়। সেটা ফ্যানের নিচে বসো, রোদ্রে দাঁড়াও বা অন্যান্য কাজ করো। মাঝখানে একটা তোমাদের দেখাচ্ছিলাম, আমার মুখে একটা পিম্পলস হয়েছিল বড়, সেটার একটা দাগ রয়েছে, দেখেছো? আর কি বলতো, হেয়ার ফল যে একদমই কাউর হয় না সেটা কিন্তু সম্পূর্ণ মিথ্যে কথা। একটা দুটো হলেও ডেলি কিন্তু ২-৪টে করে হেয়ার ফল হয়। হ্যাঁ, তবে খুব বেশি হেয়ার ফল যেটা, সেটা সত্যি সবারই খুব মুড অফ করে দেয় যে এত হেয়ার ফল হচ্ছে। কিন্তু বিশ্বাস করে এই হেয়ার প্যাকটা যদি অ্যাপ্লাই করো না, তোমরা পার্থক্য নিজেরাই বুঝতে পারবে। তো ভাতটা বসিয়ে দিয়েছি, এবার ০.৫ ঘন্টা হাতে সময় আছে। একটুখানি এদিকটায় ওয়াশিং মেশিনের এই ব্যালকানির দিকটাতে বেশ ভালো রোদ্দুর আছে। আর উইন্টার সিজন দেখেছো, গাছের পাতাগুলো হলুদ হয়ে গেছে, তো ঝরে ঝরে পড়ছে। আমি কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম, দেন ভাতটা নামানো হয়ে যাওয়ার পরে ভাবলাম আর কি করব, হাতে আর একটু সময় আছে। তো দেখলাম বেসিনটায়, আর এখানে না প্রচন্ড ধুলো, জানো তো, প্রচন্ড ধুলো। মানে শীত গ্রীষ্ম সব সময়, বর্ষাকালটা একটু কম থাকে, বাকি সব সময় এত ধুলো। আর এখন তো ড্রাই এর সময় আরো বেশি ধুলো। তো এই আর কি, বেসিনটা একটু ভালো করে ঘষে টষে টাওয়েলটা চেঞ্জ করে নিলাম। দেন আমি স্নান করে নিয়েছিলাম। এবার যেটা বলবো, স্নান করার সময় না তোমরা একদম মাইল্ড শ্যাম্পু বা আয়ুর্বেদিক শ্যাম্পু ব্যবহার করতে পারো, আদারওয়াইজ যে কোনো কন্ডিশনার দিয়ে হেডটাকে মানে হেয়ারটাকে ওয়াশ করে নিও। কারণ যে সমস্ত দিন আমরা হেয়ার প্যাক অ্যাপ্লাই করি না, তার সাথে যদি সঙ্গে সঙ্গে আমরা শ্যাম্পু দিয়ে হেয়ার প্যাকটাকে ওয়াশ করে ফেলি, তাহলে সেটার গুণাগুণ কিন্তু অতটা কার্যকরী হয় না। এটা আমি নিজে রিয়েলাইজ করেছি। একদিন আমি শ্যাম্পু দিয়ে ওয়াশ করে দেখেছি, আর একদিন কন্ডিশনার দিয়ে। দুটো টোটালি আলাদা হয়। Friday, Saturday, January, February, March, April, June, মে বাদ গেল তো, মে তারপরে জুন। May, June, July, August, September, October, November, December. গুড। Square, শেপ পড়ছো, শেপের নাম পড়ো। circle, triangle, pentagon, diamond, oval. ইয়েস, গুড। তুমি পড়ো, আমি ভাত নিয়ে আসি। Ma, হুম। animal. হ্যাঁ, অ্যানিমেলস দেখো পেয়ে যাবে। Oh, হুম। animal. ইয়েস। Good, animal. দেন চিনি স্কুল থেকে এসে গেছিল, ওকে স্নান টান করিয়ে ক্রিম মাখিয়ে দিয়েছি, একটু বসে দেখলে খেলাধুলা করছে। এখন ওকে দেবো খেতে। তো আজকে রান্না করেছিলাম, পরপর কদিন খুব ওই মাছ চিকেন টিকেন খাওয়া হয়ে গেছিলো, তো আজকে একদম নিরামিষ, মানে নিরামিষ ঠিক না, একদম হালকা খাবো বলে খুব বেশি কিছু রান্না করিনি। ডিম সিদ্ধ দিয়েছিলাম, পেঁপে দিয়ে ডাল রান্না করেছিলাম, আর এখানে আলু আর একটা ভেন্ডি দিয়ে ঝাল করেছিলাম। আর আমরা খাওয়ার সময় পাঁপড় ভেজেছিলাম, তো চিনিকে আর পাঁপড় ভাজার মতন সময় ছিল না, ওর ঘুম টুম পাচ্ছিল বলে দিয়ে দিয়েছি। এইবার দেখো, আমার চুলটা দেখে বুঝতে পারছো, এখন চিনি ঘুমিয়ে পড়েছে, আমার চুলটাও শুকিয়ে গেছে।
ব্রাশ করে নিয়েছি, হেয়ার ব্রাশ, দেখেছো? একদম। যারা অনেক কোনো অকেশনের সময় ধরো সময় করে পার্লারে যেতে পারছো না বা স্যালনে যেতে পারছো না, স্পা করাতে পারছো না, নিজেরা বাড়িতে না এরকম একটা হেয়ার প্যাক ট্রাই করো হাতে একটুখানি সময় রেখে। তাহলে বুঝতে পারবে যে তুমি স্পা যদি নাও করছো তাহলেও চুলটা কতটা গ্লেজি থাকছে, কত সুন্দর থাকছে। হেয়ার ফল কমে যায়, মানে ইচি মানে যে প্রবলেমটা থাকে স্ক্যাল্পে সেটা চলে যাবে। এই উইন্টারে খুব ড্যান্ড্রাফ হয়, ড্যান্ড্রাফ হবে না। বাট হ্যাঁ, এটা উইকলি একবার করে কিন্তু অ্যাপ্লাই করতেই পারো। তো তারপরে যিনি ঘুম থেকে উঠলো ওকে একটুখানি স্কুলের টাস্ক আর বাড়িতে একটু মানে লেখা দিয়েছিলাম, ও লিখে টিখে নিল, ওকে দুধ খাইয়ে দিয়েছি। আর এখন আমি আর সন্দীপ কফি মুড়ি খাবো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। তার সাথে ব্লগটাও শেষ করব। আর অবভিয়াসলি যদি তোমাদের কাউ নেচার শিওরের লিঙ্কটার দরকার পড়ে আমায় কমেন্টস করো, আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো।